শক্তিশালী বাদশাহ হাবিব বিন মালিকের 12,000 সৈন্যের লিডার, 12,000 সৈন্যের কমান্ডার। আল্লাহ নবী বলেন তাদের কি হয়েছে? না 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 না, আপনি কি জানেন না আজকে আপনার প্রাণ নাশ করা হবে, আজকে আপনাকে খুন করা হবে, আজকে আপনার গর্দানখানা জুদা করে দেওয়া হবে। এ মুহাম্মদ, হাবিব বিন মালিক 12,000 সৈন্য নিয়ে এসেছে, মক্কা শরীফে এসেছে। আবু জাহাল আবু সুফিয়ান দাওয়াত করেছে, হাবিব বিন মালিক আপনাকে ডেকে পাঠিয়েছে। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন, দয়ার নবী আমার গুটি গুটি পায়ে কদম তুলে আল্লাহর নবী আমার ওই যুবকের পিছনে পিছনে আল্লাহ নবী আমার রওনা দিয়েছে। আল্লাহ রাসূল যুবকের পিছনে যাচ্ছেন, আল্লাহর হাবিবের দুটো চোখ থেকে অশ্রু মুবারক ঝরছে। ও ভাইজানেরা, আল্লাহ নবী চোখে পানি, কারণ রাসূলুল্লাহ জানেন আজকের আমি রাসূলুল্লাহ বেঈমানদের হাতে মরণ হবে মনে হয়। আহারে কলিজা টুকরা নবীর চোখে পানি। বেশ কিছুটা রাস্তা অতিক্রম করার পরে, বেশ কিছুটা পথ অতিক্রম করার পরে কে যেন পিছন থেকে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দিলেন। ও ভাইজানেরা, নবী আমার থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী পিছন দিকে লক্ষ্য করে দেখেন এ ডাক পৃথিবীর অন্য কারণ নয়, আমার বড় বিবি হযরতে খাদিজাতুল কুবরার ডাক। এ ডাক পৃথিবীর অন্য কারণ নয়, হযরতে খাদিজাতুল কুবরার ডাক। আল্লাহ রাসূল বলে, এই যুবক দাঁড়িয়ে যাও, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গের সাথিনী হযরতে খাদিজাতুল কুবরা আমাকে ডাক দিয়েছে, একটু অপেক্ষা করো বাবু, আমি আসছি, আমার বড় বিবি খাদিজার সঙ্গে একটু দেখা করে নি। আল্লাহ নবী আমার গুটি গুটি পায় কদম তুলে আল্লাহ নবী আমার মা খাদিজার কাছে হাজির হয়েছে। ও জানেনা, যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, নবী আমার মা খাদিজার কাছে যখন আসলেন, আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বুঝতে পারলাম না, হুজুর বুঝতে পারলাম না, অজানা মানুষের সাথে দুপুর বেলায় আপনি কোথায় যান? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে যান আমি খাদিজা আমাকে না বলে আপনি যান না, আমি খাদিজা আমাকে না বলে আপনি যান না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যান? ও ভাইজানেরা, আল্লাহ নবী বলেন, খাদিজা, ও বিবি খাদিজা, তুমি কি কোনো খবর পাও না? লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা, আমি এখনো কোনো খবর পাই নাই। আমি খাদিজা, আমি এখনো কোনো খবর পাই না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী আবার ঝরঝর করে কেঁদে ফেললেন। ও বিবি খাদিজা, বলো না বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ, আমি কি এমন অপরাধ করেছি? আমি রাসূলুল্লাহ, আমি কি বড় দোষ করেছি? না 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 না, ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ, আমার অপরাধ হলো এটা, আমি রাসূলুল্লাহ কলেমা দাওয়াতটা পৃথিবীর মানুষের কাছে প্রচার করি, প্রসার করি। ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ পৃথিবীর মানুষের কাছে কোরআনের দাওয়াতটা নিয়ে প্রচার করি। আবু জাহাল আবু সুফিয়ানের সহ্য হয় না, সিরিয়ার শক্তিশালী বাদশাহ হাবিব বিন মালিককে ভাড়া করেছে। ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহর মারার জন্য 12,000 সৈন্য নিয়ে এসেছে। আমি রাসূলুল্লাহ, আমাকে খুন করে দেবে, আমি রাসূলুল্লাহ আমাকে মার্ডার করে দেবে, প্রাণ নাশ করে দেবে। বিবি খাদিজা, বলো না আমি রাসূলুল্লাহ কি বড় অপরাধ করেছি?
আমি রাসূলুল্লাহ আমি কি বড় কোর্স করেছি, শুধু তো কোরআনের দাওয়াত কলেমার দাওয়াতটা দিয়েছি। এটাই বেঈমানদের সহ্য হয় নাই, তাই সিরিয়ার শক্তিশালী বাদশাহ হাবিব বিন মালিককে ভাড়া করেছে, আমি রাসূলুল্লাহ আমাকে খুন করবে, মার্ডার করবে। আমাদের বড় আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা শোনার পরে জজ্জার করে কেঁদে ফেললেন। আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না 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 না, আমি খাদিজা আপনাকে যেতে দেব না, যেতে দেব না। আল্লাহ নবী বলেন, খাদিজা, ও বিবি খাদিজা, পাগলামি করো না। হাবি রাসূলুল্লাহ জীবনের শেষ দেখা, হাবি রাসূলুল্লাহ আমাকে দেখে না আর কোনোদিন দেখতে পারবে না। মা খাদিজা কাদের, আল্লাহ নবী রোনাজারি করে কাদের। ও ভাইজানেরা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু দাঁড়ান, আপনি এখন যাবেন না, যাবেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দাঁড়িয়ে যান, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দাঁড়িয়ে যান, যাবেন না, একটু অপেক্ষা করুন। আল্লাহ রাসূল রাহমাতাল লিল আলামিন দয়ার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, দাঁড়িয়ে আছে। আমাদের বড় আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন, নামাজের মুসাল্লাটা বিছালেন, নামাজের পাটিটা বিছালেন। নামাজের পাটিখানা বিছিয়ে আমাদের বড় আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে সাজদায় গিয়ে রোনাজারি করে কাঁদেন, আল্লাহ ও রাব্বুল আলামিন, আমি আপনার হাবিবের বিবি খাদিজা, আমি কোনোদিন আমার জন্য আমি খাদিজা আপনার কাছে কিছু চাই না। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাবিব, আপনার হাবিব এমন কি দোষ করেছে, অপরাধ করেছে, শুধু পৃথিবীর মানুষের কাছে কলেমা দাওয়াতটা প্রচার করে, কোরআনের দাওয়াতটা প্রচার করে। সিরিয়ার শক্তিশালী বাদশাহ হাবিব বিন মালিক 12,000 সৈন্য নিয়ে এসেছে আবু জাহালের দাওয়াতে। আল্লাহ পাক বেঈমানরা আপনার নবীকে মেরে দেবে, প্রাণনাশ করে দেবে। ও রাব্বুল আলামিন, বেঈমানরা আপনার হাবিবকে অপমান করবে। আল্লাহ পাক আমি খাদিজা সহ্য করতে পারি না, ওই বেঈমানদের হাতে যদি মরণ হয়, আপনি যদি তাতে রাজি থাকেন, পৃথিবীর কোনো শক্তি নাই বাঁচাবে। আর যদি মরণ না হয়, আপনি যদি তাতেও রাজি থাকেন, পৃথিবীর কোনো শক্তি নাই আপনার হাবিবকে মারবে। ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হাবিবকে বেঈমানদের হাত থেকে আপনি বাঁচিয়ে নেন। ও ভাইজানেরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আমার হাবিবের বিবি খাদিজা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওরা 12,000 মানুষ আমার নবীকে মারবে, আমার বন্ধুকে নিয়ে খেলতামাশা করবে, আমার নবীকে আঘাত করবে, মেরে দেবে। আমি আল্লাহ বসে বসে দেখব? না 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 না, আমি আল্লাহ বসে দেখব না। ও আমার হাবিবের বিবি খাদিজা, আমি আল্লাহ জানিয়ে দিলাম যে নবীকে সৃষ্টি না করলে ওই বেঈমানদের আমি আল্লাহ সৃষ্টি করতাম না, বানাতাম না। ও আমার হাবিবের বিবি খাদিজা শুনে নেন, আপনি হাবিবকে বলবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম খাদিজা, ওরা 12,000 মানুষ, ওরা আমার নবীকে মারতে আসে নাই, ওরা 12,000 মানুষ আমার হাবিবের হাতে হাত দিয়ে তৌহিদের কলেমা পড়ে মুসলমান হতে এসেছে। জোরে বলবেন না?
ওরা আমার বন্ধুকে মারবে, আঘাত করবে, প্রাণনাশ করে দেবে, আমি আল্লাহ আরশে আজিমে বসে বসে দেখব, এটা কখনো হতে পারে না। আমি আল্লাহ আমার বন্ধুকে মারবে, আমি সহ্য করে নেব না। যে নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না, সেই নবীকে মারবে, আমি দেখব। খাদিজা, তবে আমার হাবিবকে ওই জায়গায় পৌঁছাতে দেন, খবরদার আমার হাবিবকে আপনি মানা করবেন না। আলোচনা অসুবিধা হচ্ছে, ঘুম লাগছে, কারণ এটা হাসির মঞ্চ নয় বাবা, এটা দুঃখ কান্নার মঞ্চ। যদি বলেন না শুধু হাসাতে হবে, তাহলে ইউটিউব সব বন্ধ করে দিয়ে একটু হাসাই। শোনেন, নবীর আদর্শে আদর্শিত হতে হবে, নবীর আদর্শে আদর্শিত আমার আপনার হতে হবে। নবী কত কষ্ট করলেন। ও ভাইজানেরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাজদা থেকে মাথা উঠালেন। আমাদের বড় আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কে হাসি দিয়ে আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেঈমানরা আপনাকে মেরে দেবে, প্রাণনাশ করে দেবে। হুজুর আপনি আর দেরি করবেন না, হুজুর আপনি আর দেরি করবেন না, হুজুর আপনি এখান থেকে চলে যান। ও ভাইজানেরা, আমাদের বড় আম্মা জানের কথা শুনে আল্লাহ নবী আরো জোরে কেঁদে ফেললেন। খাদিজা, ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা, একটু আগেই বলছিলে খাদিজা রে, না না ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যেতে দেব না আপনাকে। ও বিবি খাদিজা, এখন আবার মুস্কে হাসি দিয়ে, এখন কেন আমি রাসূলুল্লাহ, আমাকে যাওয়ার জন্য বলো খাদিজা। আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত সময় নাই, আপনি চলে যান। আল্লাহ নবী মনে দুঃখ, মনে বড় ব্যথা, কারণ আমার সঙ্গে সাথীরই খাদিজা এই সময় আমি রাসূল আমাকে বিদায় দেয়। ও ভাইজানেরা, আল্লাহ নবী আমার চোখের পানি ফেলতে ফেলতে, নবী আমার গুটি গুটি পায় কদম তুলে নবী আমার ওই যুবকের পিছন ধরলে। কিছুটা পথ অতিক্রম করার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। আবু বকর সিদ্দিক নবীকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন, নবী আবু বকর সিদ্দিক হুজুরকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল আমার সালামের জবাবখানা দিয়ে দিলেন। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অজানা অজানা মানুষের সাথে এই দুপুর বেলায় হুজুর আপনি কোথায় চলে যান? হুজুর আপনি যেখানে যান আমি আবু বকর, আমাকে না নিয়ে আপনি যান না। হুজুর আপনি যেখানে যান আমি আবু বকর, আমাকে বলে যান, আমি আবু বকর, আমাকে নিয়ে যান। তবে ইয়া রাসূলুল্লাহ, অজানা মানুষের সাথে আপনি কোথায় যান? আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বলেন, ও বাবা আবু বকর, তুমি কি কোনো খবর পাও নাই? লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর কোনো খবর পাই নাই। আমি আবু বকর, হুজুর আমি কোনো খবর পাই নাই। আল্লাহর নবী ঝরঝর করে কাঁদছেন, অশ্রু ঝরছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা আবু বকর, আবু জাহাল, আবু সুফিয়ান সিরিয়ার শক্তিশালী বাদশাহ হাবিব বিন মালেককে ভাড়া করেছেন, 12,000 সৈন্য নিয়ে এসেছে। আমি মুহাম্মদ, আমাকে খুন করবে, প্রাণনাশ করে দেবে, মার্ডার করে দেবে। বাবা আবু বকর তুমি বলো তো বাবা,
আমি রসুলুল্লাহ, আমার কি কোনো অপরাধ আছে? আমি শুধু কলেমা প্রচার করি, কলেমার দাওয়াত আর কোরআনের দাওয়াত দেই, সেই জন্য করে আমি মুহাম্মদ আমাকে প্রাণনাশ করে দেবে, সেই জন্য আমাকে খুন করবে, মার্ডার করবে, সেই জন্য ভাড়া করেছেন। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক কথা শোনার পরে ঝরঝর করে কেঁদে ফেলে দিলেন। ও ভাইজানেরা, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে আবু বকর আমার নবীকে কতটা মোহাব্বত করতেন, আল্লাহ নবীকে কতটা ভালোবাসতেন। আমার নবীকে এত মোহাব্বত করেছেন, আল্লাহ রসুল পাক জবানে জানিয়েছেন, তামাম পৃথিবীর ইমানদারের ইমান যদি এক পাল্লায় রাখা হয়, আমার সাহাবী আবু বকরের ইমান যদি অপর পাল্লায় রাখা হয়, আবু বকরের ইমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। ও ভাইজানেরা, ও জানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন একা যাবেন? আমি আবু বকর আপনার সাথে যেতে চাই। হুজুর আপনি শুধু একা যাবেন কেন? আমি আবু বকর আপনার সাথে যাব। আল্লাহ রসুল বলছেন, আবু বকর পাগলামি করো না, বিপদের সময় তারা আমি রসুল আমাকে প্রাণনাশ করে দেবে, মেরে দেবে, এই সময় তুমি যেও না বাবা। আল্লাহ রসুল যখন বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু তো তার নাম যে দুঃখের সময় সুখের সময় পাশে থাকে, এই দুটো সময়, বিপদের সময় আর ভালো সময় যে পাশে থাকে সেই হলো বন্ধু। আপনার ভালো সময় আমি আপনার পাশে থাকলাম, আর আপনার বিপদের সময় যদি আপনার পাশে না থাকি আমি তো বন্ধু হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি অমত হবেন না? ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নিয়ে চলেন, আমি আবু বকর আপনার সাথে যেতে চাই, আমি আবু বকর আমি আপনার সাথে যেতে চাই। আল্লাহ নবী বলেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, চলো বাবা আবু বকর। আল্লাহ নবী আবু বকর হুজুরকে নিয়ে আল্লাহ নবী আমার রওনা দিলেন। ও ভাইজানেরা, কিছুটা রাস্তা অতিক্রম করার পরে, কিছুটা পথ অতিক্রম করার পরে হযরতে আবু বকর থমকে দাঁড়িয়ে গেলেন। যেতে যেতে আবু বকর থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রসুল বলছেন, বাবা আবু বকর থমকে দাঁড়ালে কেন বাবা, চলো না। ইয়া রাসূলুল্লাহ একটা কথা আছে আপনার সাথে। আল্লাহ রসুল বললেন, বাবা আবু বকর কি কথা বাবা? ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর সামনে যাব, আপনি আমার পিছনে আসবেন। আর রসুল বলছেন, আবু বকর আমি রাসূলুল্লাহ সামনে যাই, তুমি আমার পিছনে এসো। সাহাবীর সঙ্গে আল্লাহ রসুলের পেড়াপিড়ি শুরু হয়ে গেল, তর্কতার্কি শুরু হয়ে গেল। আমাদের মতন তর্ক নয়, মোহাব্বতের তর্ক, ভালোবাসার তর্ক শুরু হয়ে গেছে। আল্লাহ রসুল বলছেন, আবু বকর তুমি কেন সামনে যাবে বাবা? কিসের জন্য একটু বলবে? না আমি ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর কেন সামনে যাব, তার তো অনেক কারণ রয়েছে, তার অনেক কারণ রয়েছে। আল্লাহ রসুল বলছেন, কি কারণ বাবা বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আমি আপনাকে বড়ই মহব্বত করি, আমি আবু বকর আমি আপনাকে প্যার করি, ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরা 12,000 মানুষ, হুজুরা 12,000 মানুষ আপনাকে প্রাণনাশ করে দেবেন, আপনাকে আঘাত করবে, মারবে, আপনাকে নিয়ে খেলতামাশা করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে শুনে নেন, আমি আবু বকর যদি পিছনে থাকি, আপনি যদি সামনে যান, ওরা 12,000 মানুষ এসে আবু বকরের সামনে আপনাকে আঘাত
করবে, মারবে, আপনাকে নিয়ে খেলতামাশা করবে। না 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 না, আমি আবু বকর আমি সব কিছু সহ্য করে নেব। আবু বকরের সামনে রহমাতাল লিল আলামিনের কষ্ট দেবে, আঘাত করবে, নবীকে নিয়ে খেলা করবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওরা 12,000 মানুষ এসে আমি আবু বকর যদি সামনে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি পিছনে আসেন, ওরা 12,000 মানুষ সর্বপ্রথম এসে আমি আবু বকর আমাকে আঘাত করবে, আমি আবু বকর আমাকে মারবে, আমি আবু বকর আমাকে প্রাণ নাশ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর শহীদ হয়ে যাব, আমি আবু বকর মারা যাব, তাতে আমি আবু বকর কোনো দুঃখ আফসোস নাই, কিন্তু আবু বকরের সামনে রহমাতাল লিল আলামিনকে মারবে, আমি আবু বকর দাঁড়িয়ে দেখব। না 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 না, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর সহ্য করতে পারবো না। আর এটা যদি আমাদের হয় যে ও ভাই মার কাছে খাক, আমার দরকার নেই, আমি গেলেও আমার বসিয়ে দেবে, একদম পিঠ ফাটিয়ে ফেলবে, ভাই একা মরছে মরুক, আমার যাওয়ার এখন কোনো দরকার নাই। ও ভাইজানেরা, আল্লাহ নবী বললেন আবু বকর না 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 বাবা, তুমি সামনে যেও না বাবা, যাবে না, আমি রাসূলুল্লাহ সামনে যাব বাবা। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কথা শুনলে রে, আপনি কেন সামনে যাবেন একটু বলেন, আপনি কেন সামনে যাবেন? আপনি তো আমার কারণটা শুনলেন, আর আপনি কেন সামনে যাবেন তার কারণটা বলতে হবে। ও ভাইজানেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন আল্লাহর নবী কেন সামনে যেতে চেয়েছেন। আল্লাহ পাক আমার আপনার নূর নবীকে এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, এত সুন্দর সৃষ্টি করেছেন আল্লাহ পাক আমার নূর নবীকে এত সুন্দর করে বানিয়েছেন। যত বড় বেঈমান হোক না কেন, যত বড় কাফের হোক না কেন, আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে, মুখ মোবারকের দিকে তাকালে অন্তত 10টা মিনিট আমার রাসূলুল্লাহর দিকে তাকিয়ে থাকতে হয়। ও ভাইজানেরা, আল্লাহর নবী বলেন ও বাবা আবু বকর, অত সহজে আমি রাসূলুল্লাহ আমাকে মারতে পারবে না, আমি রাসূলুল্লাহ আমাকে খুন করতে পারবে না। আল্লাহ পাক আমার চেহারা মোবারক এত সুন্দর করেছেন, অন্তত 10টা মিনিট দেখবে, তারপরে যদি মারবে। বাবা আবু বকর রে, আমি রাসূলুল্লাহ সামনে যেতে চাই। আবু বকর বলেন নবী গো, না 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 না, সামনে আর পিছনে নয়, একই সাথে আবু বকর আর আপনি দুজনেই একই সাথে যেতে চাই, একই সাথে যাব, সমানে যাব, কেউ আগে আর পিছনে নয়, চলুন। আল্লাহ রাসূল বলেন ঠিকই কথা বলেছো বাবা, চলো। গেলেন, কদম তুলে আল্লাহ রাসূল আমার হযরত আবু বকর হুজুরকে নিয়ে চলে গেলেন। সিরিয়ার শক্তিশালী বাদশাহ হাবিব বিন মালিক সিংহার উপরে বসে আছেন, 12,000 সৈন্য আছে নিচেই, আবু জাহাল, আবু সুফিয়ান, মুগিরা, নাজার বিন হারেসা স্টেজে বসে আছে। কত খুশি আনন্দ মনে, আল্লাহর নবী প্রাণ নাশ করে দেবে, মেরে দেবে, আমার নবী পাকের জবাই করে ফেলবে, কতল করে দেবে। আল্লাহ রসুল আবু বকরকে নিয়ে 12,000 মানুষের পিছনে দাঁড়িয়ে গেলেন। 12,000 মানুষের পিছনে রাহমাতাল লিল আলামিন দাঁড়িয়ে গেলেন। হাবিব বিন মালিক, একটু লক্ষ্য করে দেখেন আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন, হাবিব বিন মালিক আমার রসুল্লাহর সম্মানার্থে ইয়া রসুল আল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। জোরে বলবেন না? একটু জোরে হবে না?
আর চিনি তো ভাড়াটিয়া খুনি, মারার জন্য এসেছে। যার মারার জন্য এসেছে তার যদি সম্মান করে, যে দাওয়াত করেছে রাগ হবে না? হবে না। আপনারা আমাকে জলসা করার জন্য দাওয়াত করেছেন, আর যদি আমি গভীর রাতে পাগল হওয়ার মেয়ে ধীরে ধীরে আর পাচারে পাচারে বলে চালিয়ে যাই, পিঠের চামড়া থাকবে? শালা আজও পর্যন্ত বুঝে আসে না যে পাচারে পাচারের মানেটা কি। ছোট ছোট বাচ্চারা 3-4 বছর বয়স কথা বলতে শিখেছে, তারও মারছে পাচারে পাচারে। এদের বাপ যেমন মা যেমন, শালা বেটা হয়েছে তেমন। কিন্তু যদি বলা হয় কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, হুজুর অত দূরে এখন যায়নি, অত দূরে এখন যায়নি। বাস্তবের কথা বলছে। একটা দেখাশোনা বাড়িতে গিয়েছিলাম মেয়ে দেখতে। তো মেয়ে দেখতে গেলে বেশিরভাগ দেখবেন মেয়ের ভাবিরা মেয়ের সঙ্গে আসে, বাস্তবের কথা বলছি। তা আমাদের সাথে মুরব্বীরা গিয়েছে। আমাদের একজন চাচা হয়, জিজ্ঞাসা করছেন, মা, হাজি সাহেবের মেয়ে, মা তুমি কোরআন শরীফ পড়তে পারো মা? আর আকসার পিতারা কোরআন শরীফ কখন শেখায়? যখন দেখবে মেয়ে এবার পাঠাতে হবে লোকের বাড়ি, শ্বশুর বাড়ি, দিয়ে এবারে কোরআন শরীফটা একটু কোনো রকম শিক্ষা করে দে, শিখিয়ে দেয়। কারণ জিজ্ঞাসা কোরআন শরীফ যেন, হ্যাঁ জানি, তখন বলতে হবে তো কোনো রকম শেখানোর জন্য। আর ওদের যা কোরআন শরীফ পড়ে না, কী করে আল্লাহ জানে। তো ভাই আমার, বন্ধু আমার, এখন দেখাশোনা বাড়িতে যাওয়ার পরে হাজি সাহেবের মেয়ে, নাম করা হাজি সাহেব, গিয়েছি। চাচা জিজ্ঞাসা করছে, মা তুমি কোরআন শরীফ পড়তে পারো মা? মেয়ের ভাবি পাশতে বলছে, আমার ননদের যা জিজ্ঞাসা করবে ফাটিয়ে দেবে। কি করবে? ফাটিয়ে দেবে। কোথায় যে ধরবেন কোরআন শরীফ? আমার ননদ সব পারবে, ভালো কোরআন শরীফ পড়তে পারে। আমার চাচাটা খুব বুদ্ধিমান, বিশ্বাস করেন, বাস্তবে কথা বলছি। বলছে, মা সূরা ফাতিহাটা একটু শোনাও তো মা। মেয়ের ভাবি তখন পাশতে বলছে, চাচা কিছু মনে করবেন না, আমার ননদ অত দূর পর্যন্ত যায়নি। কি বলছে বাবা? অত দূর পর্যন্ত আমার ননদ এখন যায়নি। হাজি সাহেব রেগে লাল, বেয়াদব সব, কোরআন শরীফ নাকি ফাটিয়ে দেবে, তা সূরা ফাতিহা অত দূরে যায়নি। কিন্তু কোরআন শরীফ পড়েছে ঠিকই, আলহামদুস সূরা পড়েছে, কিন্তু আলহামদুস সূরা ফাতিহা বলা হয় উম্মুল কোরআন, এটা জানে না যে সূরা ফাতিহাকে আলহামদুস সূরা বলা হয়। তো আমাদের বাড়ি পরিস্থিতি ঠিক এমন, বাচ্চারা খেতে গেলে শফিক না দেখলে খেতে পারে না, কার্টুন না দেখলে খেতে পারে না। আমাদের বাড়ির বাচ্চারা পাচারে পাচারে গান না বলে ঘুম আসে না। আগেকার সময় দাদুরা, যারা আমার চাচারা, যার বয়স অনেক হয়ে গেছে, জিজ্ঞাসা করেন বাচ্চা কোলে হলে মা কি করতো? দুধ দিত, দুধ পান করাতো, আর দোলনায় বসে গজল বলতো। ঈর্ষা করে নবীর ঘরে আম্মা বেটিতে, ও গো মায়ার বেটিতে, কাহার আগে কে যাবে ওই খোদার জান্নাতে, কাহার আগে কে যাবে ওই খোদার জান্নাতে। বাচ্চারা শুনে ঘুমিয়ে পড়তো। ঠিক বলছি না ভুল বলছি? কত রকম গজল ছিল। এসেছি আকাশ তলে, আবার ফিরে যাব, সময় হলে আজরাইলের ডাকের সাড়া পাব। ঠিক ও ঘুমোবে, ঘুমের ঠালে বলবে, আর ওরা ঘুমিয়ে যাবে। আর এখনকার মারা কি বলছে, বাচ্চা দুষ্টুমি করছে, মা তো দেখবে, তো তার পেটে বাচ্চারা কত ভালো হবে। মা একটা বড় মোবাইলে পড়ে আছে, সে কম্বলের ভিতরে দেখছে, আর বাচ্চা কাঁদবে, অসুবিধা হবে দেখা, ওরা একটা মোবাইল হাতে ধরিয়ে দিয়েছে। তো আমাদের সমাজ যদি এরকম হয়, তো ভাই আমার, বন্ধু, আমাদের কপালে দুঃখ আছে নাকি না শান্তি আছে? দুঃখ আছে। কোথায় অসটা ছেড়েছি বলেন তো? অসটা কোথায় ছাড়লাম? দেখি কত মনোযোগ দিয়ে শুনছেন। 12,000 সৈন্যর পিছনে আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন, আর হাবিব বিন মালিক দেখার পরে ইয়া রসুল আল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর আবু জাহল আবু সুফিয়ান গেল, তোর ভাড়া করে এনেছি মারার জন্য, আর মোহাম্মদের সম্মানার্থে দাঁড়ালি কেন? হাবিব বিন মালিক বলছে, হে আবু জাহল একটু বসো, অপেক্ষা করো, আসতে দাও, এই তোমরা সাইড দাও। মাঝখান থেকে সাইড হয়ে গেল। আল্লাহ রসুল আমার আবু বকরকে নিয়ে আল্লাহ রসুল আমার স্টেজের উপরে আসলেন। হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে, আবু জাহল আবু সুফিয়ান শুনে রেখে দাও,
আমি সিরিয়ার শক্তিশালী বাদশাহ হাবিব বিন মালিক, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্মানার্থে দাঁড়াই নাই, মুহাম্মদ দাঁড়িয়ে আছে, আমি সিংহার উপরে বসে বসে আছি, আমি দেখতে পাই মুহাম্মদ দাঁড়িয়ে রয়েছে। কেন? তারপরেও দাঁড়ালে কেন? ও ভাইজানেরা, হাবিব বিন মালিক বলেন, প্রথমে কে যেন এসে আমার কানে কানে বলে, ওরে বেঈমান, আখিরি জামানার নবী দাঁড়িয়ে আছে, তুই সিংহার উপরে বসে আছি। না 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 না, এটা কোনোদিন মানতে পারি না, মুহাম্মাদের সম্মানার্থে দাঁড়িয়ে যা। তথাপিও আমি দাঁড়ালাম না। এ আবু জাহল, আবু সুফিয়ান রে, আমি হাবিব বিন মালিক, আমি নিজের ইচ্ছায় আমি মুহাম্মাদের সম্মানার্থে দাঁড়াই নাই, কে যেন আমার কান দুটো ধরে মুহাম্মাদের সম্মানার্থে দাঁড় করিয়ে দিয়েছে। আমি নিজের ইচ্ছেই কিন্তু দাঁড়াই নাই, আমার দুটো কান ধরে বল, বাট বেয়াদব, আখিরি জামানার নবী, শেষ নবী দাঁড়িয়ে থাকবে আর তুই বসে থাকবি, এটা কখনো হয় না, ওঠ। ভালো হয়েছে। এ মুহাম্মদ, যারা নবী হয়, যারা রাসূল হয়, তাদের